সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ৭ মে, ২৩ বৈশাখ, ১৯ জিলকদ, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মাঝরাতে উত্তপ্ত পশ্চিমবঙ্গ, ভয়ঙ্কর ঘটনা। মাঝরাতে দুষ্কৃতীর গুলিতে খুন বিজেপি নেতা, বেসামাল অবস্থা পশ্চিমবঙ্গে। মাত্র ১ বছর ১০ মাসের শিশুর রেকর্ড, আরিয়ান দাসের সাফল্যে গর্বিত বরাক। প্রতিটি বুথের মর্যাদা রক্ষা করেই উন্নয়নের পথে এগোতে হবে, বললেন দক্ষিণ করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। মাছ ধরতে গিয়ে নদীর জলে ডুবে মৃত্যু ঘটল উদারবন্দের কাশীপুরের এক ব্যক্তির। বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষ করে আর বাড়ি পৌঁছা হলো না। বিয়ে বাড়ি থেকে ফিরতে গিয়ে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ঘটল ৪ জনের। বন্দে মাতরমে বাধা দিলে জেল, সিদ্ধান্ত কেন্দ্রের। রান্নার গ্যাস নিয়ে হেরাফেরি হলে জেলে পাঠানো হবে, বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। ১০২ জনের মধ্যে ১৮। মন্ত্রিসভা গঠনই এবার চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। মন্ত্রীদের মধ্যে কয়েকজনের বাদ পড়া নিশ্চিত, নতুন মুখ মন্ত্রিসভায়। রাতে চূড়ান্ত সিদ্ধান্ত, বিধানসভা ভোটের ফলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন। বিধায়কদের বৈঠকে জানালেন মমতা ব্যানার্জি। রাহুল গান্ধীর সহকারী বলছি, বুটে টিকিট দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আদায়। রাহুল গান্ধীর পিএ সেজে কোটি কোটি টাকার প্রতারণা, গ্রেফতার এক যুবক। খাবার সংকট, স্বাস্থ্য ঝুঁকিতে ভারতীয় হজযাত্রীরা। হাজিদের মধ্যে খাবার নিয়ে অসন্তোষ, দুর্ভোগ দিন দিন বাড়ছে। ডিলিমিটেশনের জন্যই করিমগঞ্জে হার, বললেন মিশন রঞ্জন দাস। শহরে হাজার চারেক হিন্দু ভোট পান্নার, মুসলিম ভোট টানতে ব্যর্থ সুব্রত ভট্টাচার্য। এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, মাঝরাতে উত্তপ্ত পশ্চিমবঙ্গ, ভয়ঙ্কর ঘটনা। মাঝরাতে দুষ্কৃতীর গুলিতে খুন বিজেপি নেতা। পশ্চিমবঙ্গের শীর্ষ বিজেপি নেতা এবং সম্ভাব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথকে বুধবার রাতে গুলি করে খুন। মধ্যম গ্রামে তার গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বুধবার রাতে চন্দ্রনাথের গাড়ি পিছু করা হয়। মধ্যম গ্রামের দোহারিয়াতে তার গাড়ি লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি করা হয় বলে জানা গেছে। আদতে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হলেও তিনি উত্তর ২৪ পরগনার মধ্যম গ্রাম এলাকার বাসিন্দা ছিলেন। তার সঙ্গে থাকা আরেক বিজেপি কর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। ১০২ জনের মধ্যে ১৮। মন্ত্রিসভা গঠনই এবার চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। মন্ত্রীদের মধ্যে কয়েকজনের বাদ পড়া নিশ্চিত, নতুন মুখ মন্ত্রিসভায়। আগের দুবার মন্ত্রিসভা গঠনে তেমন সমস্যা হয়নি, কারণ বিজেপির বিধায়ক সংখ্যা ছিল ৬০। কিন্তু এবার গেরুয়া দলের নির্বাচিত বিধায়কের সংখ্যা হচ্ছে ৮২। শরিক দলগুলিকেও মন্ত্রী পদ দিতে হবে। অগপ বিপিএফ এর বিধায়ক সংখ্যা এবার বেড়েছে। ১০ জন করে বিধায়ক জয়ী হয়েছেন দু দলেরই। প্রথমবার নিজের বিধায়ক পেয়েছে রাভা হাসং যৌথ মঞ্চ। তাই নবনির্বাচিত বিধায়কের মধ্যে নতুন মুখ্যমন্ত্রী কাকে ছেড়ে কাকে মন্ত্রিসভায় নেবেন সেটাই সমস্যা।
বন্দে মাতরমে বাধা দিলে জেল, সিদ্ধান্ত কেন্দ্রের। বন্দে মাতরমকে আরও শক্ত আইনি সুরক্ষার আওতায় আনার পথে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠকে জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইনে সংশোধনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে জাতীয় সঙ্গীত জনগণ মনয়ের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই ঐতিহাসিক গান। বর্তমানে এই আইন জাতীয় পতাকা, সংবিধান এবং জাতীয় সঙ্গীতের অবমাননার ক্ষেত্রে প্রযোজ্য। প্রস্তাবিত সংশোধনী কার্যকর হলে বন্দে মাতরমও সেই তালিকায় যুক্ত হবে। অর্থাৎ এই গান গাওয়ার সময় ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া বা অসম্মান প্রদর্শন করলে 3 বছর পর্যন্ত কারাবাস, জরিমানা বা উভয় শাস্তির মুখে পড়তে হতে পারে। পুনরায় একই অপরাধ করলে শাস্তি আরও বাড়তে পারে বলে জানা গেছে। মাছ ধরতে গিয়ে নদীর জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। হতভাগ্য যুবক উদারবন্দের বাদরিপাড় জিপির গঙ্গাপুরের বাসিন্দা প্রয়াত জয়কুমার পাশির ছেলে রানু পাশি। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে দিগর কাশীপুর বালিগাং নদীতে। জানা যায় রানু বহুদিন ধরে তার শ্বশুরবাড়িতে থাকেন। এদিন দুপুরে জাল নিয়ে মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে যান রানু। পরে বেলা 2টা নাগাদ নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা। খবর পেয়ে দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান উদারবন থানার এসআই তপেশ্বর দাস। তিনি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে সমঝে দেওয়া হয় বলে জানা গেছে। খাওয়া দাওয়া শেষ করে বিয়েবাড়ি থেকে ফিরতে গিয়ে সড়ক দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ঘটল 4 জনের। বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে বিহারে মৃত্যু হল 4 জনের। বুধবার ভোরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে সাপ্রায় ডক্টর PN সিং ডিগ্রি কলেজের সামনে। মৃতরা সকলেই উত্তরপ্রদেশের বালিয়া জেলার বাসিন্দা। অর্কেস্ট্রা পার্টির হয়ে বিয়েবাড়ির গান বাজনা সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা। ঘটনায় আহত হয়েছেন আরও 6 জন। জানা গিয়েছে মঙ্গলবার রাতে বিয়েবাড়ির অনুষ্ঠান সেরে উত্তরপ্রদেশের বালিয়া জেলায় ফিরছিলেন অর্কেস্ট্রা পার্টির সদস্যরা। পথে দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে সে ধাক্কা মারে পিকআপ ভ্যানে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে গাড়িটি এতটাই দুমড়ে মুচড়ে গিয়েছিল যে সেখান থেকে যাত্রীদের উদ্ধার করতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে 4 জনকে মৃত বলে ঘোষণা করা হয়। রাহুল গান্ধীর সহকারী বলছি, বুটে টিকিট দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আদায়। রাহুল গান্ধীর পিএ সেজে কোটি কোটি টাকার প্রতারণা, গ্রেফতার যুবক। কখনো রাহুল গান্ধীর আত্মসহায়ক কনিষ্ঠ সিং তো কখনো দলের অতি প্রভাবশালী সদস্য। ভুয়ো পরিচয় দিয়ে 3 রাজ্যের রাজনীতিবিদদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। উত্তরাখণ্ডের দেরাদুন পুলিশের হাতে অবশেষে ধরা পড়ল পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা গৌরব কুমার। পুলিশের দাবি উত্তরাখণ্ড ছাড়াও রাজস্থান এবং বিহারের একাধিক নেতাকে নির্বাচনের টিকিট এবং দলের বড় পদ পাইয়ে দেওয়ার নাম করে এই জালিয়াতি চালিয়েছে সে। রান্নার গ্যাস নিয়ে হেরাফেরি হলে জেলে পাঠানো হবে, বললেন কমলাক্ষ দে পুরকায়স্থ। পরিষেবা স্বাভাবিক করতে কালাইন গ্যাস এজেন্সিকে সময়সীমা বেঁধে দিলেন বিধায়ক। অ্যাকশন শুরু। রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহে হেরাফেরি করলেই জেলে পাঠানো হবে। বিধায়ক নির্বাচিত হওয়ার 2 দিনের মাথায় এমন হুঙ্কার দিলেন কমলাক্ষ দে পুরকায়স্থ। বুধবার কালাইন ইন্ডিয়ান গ্যাস এজেন্সিতে গিয়ে এমন হুঙ্কার দেন তিনি। এই গ্যাস এজেন্সির বিরুদ্ধে দীর্ঘদিন থেকে নানা অভিযোগ উত্থাপন হয়ে আসছিল।
পক্ষকালের মধ্যে সবকিছু স্বাভাবিক করতে বেঁধে দিয়েছেন সময়সীমা। কালাইন ইন্ডিয়ান গ্যাস এজেন্সির অনিয়মিত গ্যাস সিলিন্ডার সরবরাহকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে হয়রানির শিকার হয়ে আসছেন গ্রাহকরা। বস্তুত এই গ্যাস এজেন্সির অনিয়মিত সরবরাহের জন্যই রান্নার গ্যাসের কৃত্রিম সংকটে কালাইন এলাকা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এজেন্সির সামনে দাঁড়িয়েও গ্যাস সিলিন্ডার না পাওয়ার অভিযোগও রয়েছে। ডিলিমিটেশনের জন্যই করিমগঞ্জে হার, বললেন মিশন রঞ্জন দাস। সীমানা পুনর্নির্ধারণের কারণেই উত্তর করিমগঞ্জে পরাজিত হয়েছে বিজেপি। এই মন্তব্য করেছেন দলের বর্ষীয়ান নেতা মিশন রঞ্জন দাস। শহরে হাজার চারেক হিন্দু বুট পান্নার, মুসলিম বুট টানতে ব্যর্থ সুব্রত ভট্টাচার্য। কংগ্রেস বিজেপি উভয় দলের প্রার্থীর প্রাপ্ত বুটের একটা চিত্র ফুটে উঠেছে। এতে দেখা গেছে শহরে কংগ্রেস প্রার্থী জাকারি আহমেদ পান্না প্রায় 4,000-এর মতো হিন্দু বুট টানতে সক্ষম হয়েছেন। বিপরীতে বিজেপির সুব্রত ভট্টাচার্য আশানুরূপ মুসলিম বুট টানতে ব্যর্থ হয়েছেন। নির্বাচনী ফলাফলের পর থেকে চুলচেরা বিশ্লেষণ চলছে রাজনৈতিক মহলে। হিসেব চলছে কংগ্রেস বিজেপির প্রাপ্ত বুট নিয়েও। রাতে চূড়ান্ত সিদ্ধান্ত, পশ্চিমবঙ্গে বিধানসভা বুটের ফলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন মমতা। বিধায়কদের বৈঠকে জানালেন তিনি। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে এবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস। বুধবার কালীঘাটে দলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিজেপির এই বুট চুরির বিরুদ্ধে আইনি পথে হাঁটবে দল। আর সেই কারণেই বিধানসভা বুটের ফলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন তারা। পাশাপাশি তিনি কোনোভাবেই যে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন না, সে কথা আবারও দলীয় নেতৃত্বকে সাফ জানিয়ে দিয়েছেন মমতা। খাদ্য সংকট, স্বাস্থ্য ঝুঁকিতে ভারতীয় হজযাত্রীরা। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে আগত ভারতীয় হজযাত্রীরা এবছর মারাত্মক খাদ্য সংকটের মুখে পড়েছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। বিশেষ করে মক্কার আজিজিয়া এলাকায় অবস্থানরত হাজিদের মধ্যে খাবার নিয়ে অসন্তোষ ও দুর্ভোগ দিন দিন বাড়ছে। অভিযোগ অনুযায়ী পর্যাপ্ত এবং সুষ্ঠু খাদ্য ব্যবস্থার অভাবে তাদের নিত্যদিনের জীবনযাপন চরমভাবে ব্যাহত হচ্ছে এবং অনেকেই স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। হজযাত্রীদের অভিযোগ, আজিজিয়া এলাকায় হাজার হাজার হাজির জন্য কার্যত হাতে গোনা কয়েকটি হোটেলের উপর নির্ভর করতে হচ্ছে। ফলে প্রতিদিন খাবার সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অপেক্ষার পরও অনেক সময় খাবার পাওয়া যাচ্ছে না এবং অনেকে খালি হাতে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। অনেকেই হোটেল থেকে খাবার সংগ্রহ করে হোটেলের সিটে বসে খাওয়ার মতো পর্যাপ্ত জায়গা না থাকায় দাঁড়িয়ে খেতে হচ্ছে অথবা নিজেদের আবাসনে নিয়ে গিয়ে যেতে হচ্ছে। এর পাশাপাশি খাবারের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সমস্যাটি আরও প্রকট হয়েছে। প্রতিটি বুটের মর্যাদা রক্ষা করেই উন্নয়নের পথে এগোতে হবে, বললেন দক্ষিণ করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক আমিনুর রশিদ। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিপুল বুটে জয়লাভের পর সাধারণ মানুষের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করলেন কংগ্রেসের নবনির্বাচিত বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। নির্বাচনের ফলাফল ঘোষণার পর তার প্রথম প্রতিক্রিয়ায় উঠে আসে দায়িত্ববোধ, স্বচ্ছতা এবং উন্নয়নকে কেন্দ্র করে এক সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি। বুধবার এক প্রতিক্রিয়ায় আমিনুর রশিদ বলেন, বিশাল জয়ের জন্য দক্ষিণ করিমগঞ্জবাসীর প্রতি তিনি চিরকৃতজ্ঞ। তিনি বলেন, এই জয়কে শুধু উদযাপনের বিষয় হিসাবে দেখলে চলবে না, এটি একটি বড় দায়িত্ব।
প্রতিটি বুটের সমান মর্যাদা দিতে হবে, কারণ গণতন্ত্রে প্রতিটি বুটই সমান মূল্যবান। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। মাত্র 1 বছর 10 মাসের রেকর্ড, আরিয়ান দাসের সাফল্যে গর্বিত বরাক। মাত্র 1 বছর 10 মাসের রেকর্ড করল আরিয়ান দাস। জানা গেছে এই বয়সে ইতিমধ্যে 7টি জীবজন্তু, 12টি শাকসবজি, 7টি ফল, শরীরের অঙ্গের নাম, সপ্তাহের 7 দিন ও 12 মাসের নাম বলতে পারে। এর পাশাপাশি 5টি নার্সারি রাইমস, 2টি বাংলা কবিতা, 5টি আঙ্গুলের নাম, ইংরেজি এ থেকে জি পর্যন্ত অক্ষর ও সংশ্লিষ্ট শব্দ 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা সহজে বলতে পারে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।